হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজ আমি একটা ইম্পোর্টেন্ট টেস্টনেট নিয়ে হাজির হলাম, যেটা থেকে আমাদের প্রত্যেকের $500 থেকে $1000 প্রফিট পাওয়ার একটা চান্স আছে। তো আপনারা যদি এটার সকল টাস্ক কমপ্লিট করতে পারেন ফুললি, তাহলে আশা করি এখান থেকে ভালো একটা রিওয়ার্ড পাবেন। তো এটা হচ্ছে আপনার একটা টেস্টনেট প্রজেক্ট। তো এখানে আপনারা কিভাবে জয়েন হবেন, এরপর হচ্ছে এখান থেকে এই প্রজেক্টের ব্যাকএন্ড কেমন, তো আমি সবকিছু আজকে ভিডিওতে আলোচনা করব। আমি যদি at first তাদের প্রজেক্টের ব্যাকএন্ড সম্পর্কে বলি, তো তাদের এই স্ক্রিনশটটা দেখেন যে তাদের টোটাল $42.5 মিলিয়ন ফান্ড রেইজ করছে। তো তাদের মোটামুটি হিউজ পরিমাণ ফান্ডিং আছে। আর হইছে তাদেরকে আপনার OKX এক্সচেঞ্জার, এরপর হইছে আপনার ইয়া Coinbase এক্সচেঞ্জার, তো বড়, বড় ২ টা এক্সচেঞ্জার কিন্তু তাদেরকে সাপোর্ট করতেছে, হ্যাঁ? ওদের ব্যাকএন্ডে আছে। এরপর আপনারা তাদের টুইটারটা ঘুরে দেখতে পারেন। ওইখানে আপনার সবকিছু ডিটেইলস পেয়ে যাবেন। আপনারা যদি ওদের প্রজেক্টের খুঁজতে চান, তাহলে আপনার টুইটারটা ঘুরে আসবেন। ঠিক আছে? তো আমি আর কিছু ওটা নিয়ে আর কিছু বলব না। তো টেস্টনেটের ভিডিও দিলে এমনি কিন্তু লং হয়ে যায়। তো আমি যদি বিস্তারিত আলোচনা করি তাহলে আরো লং হয়ে যাবে। তো আমি শুধু জাস্ট জয়েনিং প্রসেসটা দেখাবো আজকে। তো কিভাবে আপনারা জয়েন হবেন। তো এটাতে জয়েন হতে হলে আপনার এট ফার্স্ট মিসেস ব্রাউজার অথবা কিউ ব্রাউজার লাগবে আপনাদের। যাদের নাই তারা কি করবেন, এটা প্লে স্টোর থেকে ডাউনলোড দিবেন। ঠিক আছে? তো মিসেস ব্রাউজারটা একটু ঝামেলা করে, কারণ মিসেস ব্রাউজারের যে আপডেট ভার্সনটা আসছে ওটা আপডেট দিলে এখন এখানে মানে অনেক কিছুই সাপোর্ট করতেছে না। তো আমি আজকে এটা কিউ ব্রাউজার দিয়ে দেখাবো যে আপনারা এটা কিউ ব্রাউজার দিয়ে কিভাবে করবেন। আর আপনারা কিউ ব্রাউজার দিয়ে করাটাই বেটার হবে আমার মতে আরকি। তো আপনারা কি করবেন, এট ফার্স্ট এখানে এই পোস্টটা আপনার আমার ভিডিও যে এই পোস্টটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিব। তো আপনারা ওইখান থেকে জয়েন হতে পারবেন। আর আ নতুন যারা আছেন তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই পোস্টের লিংক পেয়ে যাবেন। তো এখান থেকেও আপনারা জয়েন হতে পারবেন। তো আপনারা এট ফার্স্ট কি করবেন, এই যে ডাউনলোড এক্সটেনশনের যে লিঙ্কটা আছে এটা কপি করবেন। কপি করে আপনারা কিউ ব্রাউজারে যাবেন। ঠিক আছে? মিসেস ব্রাউজারে ট্রাই করতে পারেন। যাদের আপডেট দেওয়া নাই মিসেস ব্রাউজারটা, তো ওই ব্রাউজার দিয়ে ট্রাই করতে পারেন। আর যারা আপডেট দিয়েছেন তো এখানে সম্ভবত হবে না। তো আপনার চেষ্টা করে দেখতে পারেন। যদি মিসেস ব্রাউজার দিয়ে হয় তাহলে তো হলোই। আর না হলে আপনার কিউ ব্রাউজার দিয়ে করবেন। তো আমি কিউ ব্রাউজারে কি করব? লিঙ্কটা ওপেন করব। আপনার এক্সটেনশনের যে লিঙ্কটা, আপনারা তো এক্সটেনশন সবাই এড করতে পারেন। তো অন্যান্য এক্সটেনশন যেভাবে এড করেন এটাও সেম সিস্টেম এড করবেন। তো আপনার লিঙ্কটা ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের এরকম ইন্টারফেস ওপেন হবে। তো আপনারা একটু যদি জুম করে দেখাই তাহলে এই যে এড টু ক্রোম লেখা আসবে এখানে। সরি, কেটে গেছে। যাই হোক। আচ্ছা, আপনাদের এরকম এড টু ক্রোম লেখা আসবে। তো এড টু ক্রোম এ ক্লিক করবেন। তো তারপর ওকে তে ক্লিক করবেন। একটু ওয়েট করবেন, আপনাদের এক্সটেনশনটা এখানে এড হয়ে যাবে। আপনাদের এক্সটেনশনটা এড হয়ে গেলে আপনাদের এরকম লেখা আসবে, রিমুভ ফ্রম ক্রোম লেখা আসবে। তো এখানে আর ক্লিক করবেন না। ঠিক আছে? তো এখন আপনারা এই এক্সটেনশনটা পাবেন কোথায়? আপনি কি করবেন, এই থ্রি ডটে ক্লিক করবেন। একদম উপরে থ্রি ডটে ক্লিক করবেন। করার পর নিচের দিকে আসবেন। আসার পর আপনাদের এই যে পোর্টাল ডেস্কের যে এটা এক্সটেনশনটা পেয়ে যাবেন এখানে। ঠিক আছে? তো এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনাদের আচ্ছা, এখানে কি বলছে? আনসাপোর্টেড ব্রাউজার। আচ্ছা, আপনারা কি করবেন? ডেস্কটপ মোডটা অন করে নেবেন। তাহলেই হবে। এখানে আপনারা এই যে থ্রি ডটে ক্লিক করবেন। করার পর এখানে এই যে ডেস্কটপ সাইট অপশন আছে। তো এটা টিক মার্ক দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে ডেস্কটপ মোড ছাড়া হয় না। তারপর আপনাদের এখানে কি করতে পারবেন? নতুন আপনাদের হয় আপনার পুরাতন ওয়ালেটটি এখানে ইম্পোর্ট করতে পারবেন আপনার প্রাইভেট কি অথবা ব্যাকআপ কি দিয়ে, অথবা এখানে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে? তো আমার একটা পুরাতন অ্যাকাউন্ট আছে অলরেডি। তো আমি এটা ইম্পোর্ট করব এখানে। ঠিক আছে? আর যারা নতুন ক্রিয়েট করতে চান, তো ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করলে আপনাদের এখানে আপনাদের একটা ব্যাকআপ কি চাবে। তো এই ব্যাকআপ কিটা আপনার করবেন, সেভ করে রাখবেন। ঠিক আছে? তো আপনাদের আচ্ছা, আমি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েটই করে ফেলি। তো এখানে আপনাদের এরকম ব্যাকআপ কি দিবে। তো ব্যাকআপ কিটা কপি করবেন। কপি করার পর নিচে এই যে আই হ্যাভ সেভ দিস ওয়ার্ড এটাতে ক্লিক করবেন। করার পর আপনাদের এখন কি করতে বলছে? আচ্ছা, এখন দেখেন আপনার উপরে বলছে যে এখানে ছোট, ছোট লেখাগুলো যে ৪ নাম্বার, ৮ নাম্বার এবং কি ১২ নাম্বার ওয়ার্ড যেগুলো আছে এগুলো আপনার এখানে সিলেক্ট করতে হবে। তো আপনারা যেটা আগে যেটা কপি করছেন ওইটা আপনার কোথাও সেভ রাখবেন। তারপর ওটা থেকে দেখে ৪ নাম্বার ওয়ার্ড যেটা, ৮ নাম্বার ওয়ার্ড যেটা, এরপর ১২ নাম্বার ওয়ার্ড যেটা, ওটা দেখে আপনারা কি করবেন? ক্লিক করবেন। ক্লিক করলে হয়ে যাবে সিরিয়ালে। ঠিক আছে? তো আপনারা এভাবে ব্যাকআপ কিটা সেভ করবেন। তো আপনারা ওইগুলো করলে আপনার এখানে পাসওয়ার্ড দিতে বলবে, একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। আবার সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। আপনাদের পাসওয়ার্ডটা দেওয়া হইলে আপনার কন্টিনিউ এ ক্লিক করবেন। আপনাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে টিক মার্ক দিবেন। তারপর আই অ্যাকনলেজ এ ক্লিক করবেন। তো আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ইউ আর রেডি টু গো। তো এখন আপনাদের এইখান থেকে ওয়ালেটটা ওপেন করতে পারবেন না। আপনারা কি করবেন? আবার এই পেজটা ক্লোজ করে দিবেন। আপনারা এই পেজটা ক্লোজ করে দিয়ে আপনার কি করবেন? আবার নিউ ট্যাব নিবেন। নেওয়ার পর আপনার আবার এক্সটেনশন এ যাবেন। পোর্টাল ডেস্ক এ যাবেন। তো
তো পোর্টাল ডেস্কে যাওয়ার পর দেখবেন আপনাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে। আপনাদের এখানে এখন আপনাদের মানে নরমাল যেরকম ওয়ালেট আপনারা এখানে মানে ডলার রাখতে পারবেন, সবকিছু করতে পারবেন এখানে। তো এখন এই ওয়ালেটের সাথে আমাদের কি করতে হবে? আমাদের যে পোর্টাল ডেস্কের যে সাইটটা ওটা আমাদের কানেক্ট করতে হবে। আচ্ছা, তার আগে বলি এখানে আপনাদের টেস্টনেট ফসেট নিতে হবে। তো এইখান থেকে দেখি নেওয়া যায় কিনা। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনাদেরকে ফসেট দিয়ে দেবে ওরা। তো প্রসেস গুলো কিন্তু লাগবে। এই প্রসেস ছাড়া আপনারা এখানে কাজ করতে পারবেন না। তো এখানে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর এখানে প্রসেস নিয়ে নিবেন এখান থেকে। তো ১০ মিনিট তারা বলতেছে ১০ মিনিট ওয়েট করতে হবে টোটাল। তো দেখি কতক্ষণ লাগে আসতে। আচ্ছা, তো আপনারা কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের এখানে প্রসেসটা পেয়ে যাবেন। টোটাল আপনারা $250 সমপরিমাণ বিটকয়েন দিবে আপনাদের এখানে। তো এগুলো হচ্ছে টেস্টনেট টোকেন। এটা দিয়ে আপনারা অন্য কিছু করতে পারবেন না। জাস্ট এখানে কাজ করতে পারবেন। তারপর আপনাদের কি কাজ করতে হবে? নেক্সট হইছে আপনাদের দেখেন নিচে ওপেন লাইটনিং চ্যানেল। তো এটাতে ক্লিক করে আপনাদের এখানে মানে এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। তো এখানে ক্লিক করে দিবেন। আপনাদের এখান থেকে কিছু ডলার কেটে নিবে। প্রায় $100 মতো উপরে কেটে নেয়। ঠিক আছে? তো $100 মতো আপনার কেটে নিবে এখান থেকে বিটকয়েন। তারপর আপনাদের এখানটা এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো দেখেন আমার এখান থেকে কিছু ডলার কেটে নিছে। আমার কিন্তু এখন $148 আছে। মানে $100 মতো $100 উপরে কেটে নিছে। ঠিক আছে? তো এটা কিন্তু মাস্ট করতে হবে আপনাদের। এটা না করলে আপনাদের এখান থেকে এলিজিবল হবেন না। তো আমরা আরো কিছুক্ষণ ওয়েট করি দেখি এটা কতক্ষণ লাগে আমাদের এটা হইতে কমপ্লিট হইতে। তো দেখেন আপনারা আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমার এটাতে কিন্তু আগে আনভেরিফাইড ছিল এখন কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। এখন আমার কিন্তু এটা সবুজ চিহ্ন চলে আসছে। ঠিক আছে? তো আপনাদের এটা মাস্ট করতে হবে। তো এটা করার পর আপনাদের নেক্সট কাজ কি? আর এখানে আপনারা আরেকটা কাজ করতে পারেন। এখানে কিন্তু তাদের যে সোয়াপ অপশন আছে তো এটা ইউজ করতে পারেন। আপনার বিটিসি থেকে ইথেরিয়াম এ সোয়াপ করবেন। এরপর আরো টাস্ক আছে আপনারা মানে অন্যদের যারা টেস্টনেট কাজ করছে বা অন্যান্য ওয়ালেটে আপনার কিছু বিটিসি সেন্ড করতে পারেন। ঠিক আছে? তো এখান থেকে আপনার যার ওয়ালেটে সেন্ড করবেন তার অল্প পরিমাণ সেন্ড করবেন। মানে $2, $3, $4 কারণ এখানে ফি কাটবে অনেক। তো আপনারা এখান থেকে প্রতিদিন ফসেট নিতে পারবেন। এখানে আপনার ফসেটের অপশন আছে যে ফসেটে ক্লিক করে আপনারা এখান থেকে যদি ক্লিক করেন তো দেখায় একটু। এখানে আপনাদের বিটিসি অ্যাড্রেসটা আপনার মানে ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো আপনারা এখান থেকে নিতে পারবেন। আচ্ছা, তো আপনার নেক্সট কাজ হলো আমাদের দেখেন যে উপরে একদম উপরে যে লিঙ্কটা আছে রেজিস্টার হিয়ার তো এই লিঙ্কটা কি করবেন? কপি করবেন। আবার কপি করে আবার কিউ ব্রাউজারে যাবেন। তো আমি এখন মিসেস ব্রাউজার দিয়ে দেখাইতেছি। আমার ভিডিওটা কেটে গেছিল। যার জন্য আবার মেক করতে হইতেছে। তো আমি এটা মেসেজ ব্রাউজার দিয়ে দেখাচ্ছি। মেসেজ ব্রাউজার দিয়ে করতে পারবেন কিন্তু একটু ঝামেলা হয়। যেটা আপনারা যদি এটা ম্যানেজ করতে পারেন তাহলে মেসেজ ব্রাউজার দিয়ে করেন। তো আপনার লিঙ্কটা ওপেন করবেন এখানে। ওপেন করার পর এখানে আপনারা অবশ্যই কিন্তু ডেস্কটপ মোড অন করে নেবেন। ঠিক আছে? ডেস্কটপ মোড অন না করলে কিন্তু হবে না। তো ডেস্কটপ মোডটা এখানে আপনার 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইডে এনেবল করে দিবেন। করার পর এখানে আপনারা যেখানে কানেক্ট ওয়ালেট অপশন আছে তো এটাতে ক্লিক করে দিবেন। করার পর এই কানেক্ট পোর্টালে ক্লিক করবেন। তো কানেক্ট পোর্টালে ক্লিক করলে আপনাদের এরকম অপশন আসবে যারা মানে মেসেজ ব্রাউজারে করেন। তো এখানে এইখানে ক্লিক না করে আপনার অন্য কোথাও ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন। তাহলে দেখবেন যে আপনার এখানে এটা পেয়ে গেছেন। তো এখানে কানেক্ট টু পোর্টালে ক্লিক করবেন। করার পর আপনার এখানে কানেক্ট হয়ে যাবে। তো এখানে আবার একটা সাইন ইন আসবে। আপনাদের এই যে সাইন ইন চলে আসে। তো আবার কি করবেন? অন্য কোথাও ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন যে সাইন ইন লেখা আসছে। তো সাইন ইন এ ক্লিক করবেন। আপনাদের কিন্তু এটা কমপ্লিট। ঠিক আছে? তারপর আপনাদের এখানে কিছু প্রাইভেসি আসবে। এগুলো আপনার উপর দিকে স্ক্রল করতে থাকবেন। তারপর নিচের দিকে দেখবেন যে আই আন্ডারস্ট্যান্ড অপশন আছে। তো এটাতে ক্লিক করবেন। এখন কিন্তু আপনাদের দেখেন পুরো পেজটা কিন্তু চলে আসছে। ঠিক আছে? এখন আপনাদের এখানে কাজ কি? আমাদের কিন্তু এখানে এক্সপি আর্ন করতে হবে। এখানে দেখবেন যে আপনার লেভেল অনুযায়ী বিভিন্ন টাস্ক আছে। তো এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে। দেখেন আপনাদের এখন এই যে লেভেল 1 এর যে টাস্কগুলো আছে ডিসকর্ড কানেক্ট করতে হবে, টুইটার কানেক্ট করতে হবে, টেলিগ্রাম কানেক্ট করতে হবে। তো এই ৩ টা আমাদের কমপ্লিট করতে হবে। তাহলে আমরা এখান থেকে এক্সপি পাবো। আর এক্সপি অনুযায়ী আমাদের লেভেলটা আপ করতে পারবো। ঠিক আছে? তো আর এখানে আপনার রেফার চাইলে করতে পারেন। প্রতি রেফারে ৳৭৫ করে এক্সপি দিতেছে। তো এটা কিন্তু মানে ইম্পোর্টেন্ট একটা টেস্টনেট। এটা মাস্ট সবাই জয়েন হবেন। এটা কেউ মিস করবেন না। তো এখন আমাদের যে এই টাস্কগুলো আছে এগুলো করতে হবে। তো ডিসকর্ডটা আপনারা কিভাবে জয়েন হবেন? তো প্লিজ কানেক্ট ডিসকর্ড এ ক্লিক করবেন। তারপর আপনাদের ডিসকর্ড এ ক্লিক করলে এরকম ইন্টারফেস এ নিয়ে আসবে। তো আপনাদের যাদের ডিসকর্ডটা লগইন করা নাই মিসেস ব্রাউজার অথবা কিউ ব্রাউজার তো আপনারা ডিসকর্ডটা লগইন করে নেবেন। তারপর আপনাদের কানেক্ট এ ক্লিক করলে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো আপনারা অথরাইজ এ একটা ক্লিক করে দিবেন। এখানে অথরাইজ এ ক্লিক করবেন। আপনাদের কিন্তু ডিসকর্ডটা কানেক্ট হয়ে যাবে।
তো দেখেন আমার কিন্তু ডিসকর্ডটা কিন্তু লগইন হয়ে গেছে। আমার সরি কানেক্ট হয়ে গেছে। এখন আমাকে জয়েন করতে বলতেছে ডিসকর্ডে। তো আপনারা জয়েনে ক্লিক করবেন, আপনাদের ডিসকর্ডে নিয়ে যাবে সরাসরি। তো আমি জয়েনে ক্লিক করি, আমাকে সরাসরি ডিসকর্ডে নিয়ে আসবে। তো একটু ওয়েট করি। তো আপনাদের কিন্তু এরকম ইন্টারফেস হবে না। তো আপনারা অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন। আপনাদের এখানে একটু লোড নেবে। তারপর আপনাদের কি করতে হবে? ভেরিফাই ক্লিক করতে হবে। তো ভেরিফাই একটা ক্লিক করে দিবেন। এখানে আপনাদের নিচে এই চিহ্নটাতে ক্লিক করবেন। এই এরো চিহ্নতে ক্লিক করবেন। করার পর এখানে আপনার নিচের উপরের দিকে স্ক্রল করবেন, টিক মার্ক দিবেন, কমপ্লিটে ক্লিক করবেন। তারপর আপনাদের এখানে ভেরিফাই ক্লিক করতে হবে। ভেরিফাই ক্লিক করে দিবেন। আচ্ছা মাঝে একটু সমস্যা হতে পারে। তারপর কন্টিনিউ এ ক্লিক করবেন আবার। এগেইন কন্টিনিউ এ ক্লিক করবেন। তারপর আপনাদের এখন দেখেন যে একটা আসছে। তো একটা পিকচার আসছে। এই পিকচার অনুযায়ী আপনার এখানে সিলেক্ট করতে হবে যে আপনার এটা কি? মানে এই ইমেজের নাম কি? তো ছবিটার নাম কি এটা সিলেক্ট করতে হবে। তো এখানে যেহেতু এটা একটা সাবমেরিন, তো আমি এটা দেখি তো এটা সাবমেরিনই তো নাকি? আচ্ছা সাবমেরিন দেই। তো আচ্ছা এটা রং আসছে। আবার দেখি ট্রাই করে। তো এটা কি আবার? এটা কি আসছে? তো এখন দেখেন আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। অ লেখা আসছে যে ইউ হ্যাভ বিন ভেরিফাইড। তো এখানে কিন্তু আমার ডিসকর্ডে জয়েন হওয়া কমপ্লিট। তো আমি যদি এখন আগের পেজে আসি, তো সেখানে রিফ্রেশ দিলেই এটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো আমি রিফ্রেশ দেই একটু। আচ্ছা দেখেন আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে আপনার এখন কিন্তু এটা কমপ্লিটেড দেখাচ্ছে। তো আপনারা এটা আইসা রিফ্রেশ দিবেন কমপ্লিট হয়ে যাবে। এখন হচ্ছে আমাদের কি করছে? বলছে যে টেলিগ্রাম তাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে সেটাতে জয়েন করতে হবে। তো এটাতে আপনারা একটা ক্লিক করে দিবেন। জয়েনে ক্লিক করে দিবেন। তো জয়েন এ ক্লিক করে দেওয়ার পর তাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে এটাতে আপনারা কি করবেন? জয়েন হবেন, হয়ে মিউট করে রাখবেন। তারপর আবার এখানে ব্যাকে আসবেন, দেখবেন যে এটা কমপ্লিটেড। তো এখানে আর কিচ্ছু করতে হবে না এটা। আর এই যে টুইটারটা, তাদের টুইটারটা কানেক্ট করতে হবে এখন। এখন আপনাদের টুইটারটা কানেক্ট করার জন্য এখানে আপনারা প্লিজ কানেক্ট টুইটারে ক্লিক করবেন। তো আপনাদের টুইটারে নিয়ে যাবে ওরা। তো আমার এখানে টুইটারটা সাইন ইন করে নিতে হবে এট ফার্স্ট। আমি সাইন ইন করে নিচ্ছি। তো আপনারা এখানে টুইটার তো সাইন ইন করতেই পারেন। আপনাদের এখানে ইউজার নেমটা দিবেন। টুইটারে যে ইউজার নেমটা আছে এটা ইউজার নেমটা দিলে এখানে আপনার টুইটারটা পেয়ে যাবেন। তো আমি আমার টুইটারটা দিয়ে টুইটার ইউজার নেমটা দিয়ে আমি লগইন করে নিচ্ছি। আপনাদের টুইটারটা লগইন করার পর এখানে অথরাইজ অ্যাপ আসবে। তো অথরাইজ অ্যাপে ক্লিক করবেন। আপনাদের টুইটারটা কানেক্ট হয়ে যাবে। তো দেখেন আমার টুইটারটাও কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন তাদেরকে ফলো করতে বলেছে, আমি ফলো করে দিব। তো আমি তাদেরকে ফলো করে দিলাম। ফলো করে দিয়ে আবার ব্যাকে যাবো আমি। তো ব্যাকে যায়া চেক এ ক্লিক করব। দেখেন এটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। মানে আমার এখানে ৩ টা টাস্কই কমপ্লিটেড। ঠিক আছে? তো আপনাদের এইভাবে লেভেল 1 এর যে টাস্কগুলো আছে সবগুলো কমপ্লিট করে রাখবেন। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের সম্ভবত শুধু লেভেল 1 এই করতে পারবো। লেভেল 2 যেগুলো আছে বাকিগুলো আমাদের জানা না। ঠিক আছে? তো এগুলো যদি আসে কোনো সময় লেভেল 2 বা লেভেল 3 এর টাস্কগুলো যদি আসে তাহলে আমি দিয়ে দিব চ্যানেলে। আপনারা এই পর্যন্তই করে রাখবেন। আর এখানে আপনার যে এক্সটেনশন এর যেটা ইয়েটা আছে মানে অফিসিয়াল যে ডেস্কটা আছে ওইটা ইউজ করবেন আপনারা। দেখাচ্ছি আপনাদের। তো এখানে যে তাদের যে অফিসিয়াল শপ অপশন আছে তো এটাও আপনারা ইউজ করবেন মাস্ট। কারণ এখানে আপনারা কি করবেন বিটিসি থেকে ইথেরিয়াম নিবেন অথবা অন্য যে প্রসেসর আছে আচ্ছা ইথেরিয়ামই আছে শুধু তাহলে ইথেরিয়ামটা নিবেন। তো এখানে আপনার যেকোনো একটা অ্যামাউন্ট বসায় দিবেন। ধরেন আপনার কত বিটিসি কত আছে 0 পয়েন্ট আপনার দেখেন 0.0009 আছে। তো আমি 0.0001 দিলাম। ঠিক আছে? তো মানে $10 এর বিটিসি আমি শপ করব। তারপর আমি শপে ক্লিক করব। এই শপে ক্লিক করব। তো এখানে একটু টাইম কাউন্ট হবে, একটু সময় লাগবে। আপনারা ওয়েট করবেন এখানে, হ্যাঁ? এই পেজটা ক্লোজ করে দিয়েন না। আচ্ছা এটা হইতে থাকুক। তো আমি এটা পুরোটা এতক্ষণ ওয়েট করতে পারব না। এখন আপনাদের কি করবেন? এটা একটু ওয়েট করবেন। ওয়েট করলে এটা কমপ্লিট হয়ে যাবে। তারপর হচ্ছে আপনাদের এখানে আপনারা কি করবেন? একবার বিটিসি থেকে এটা ইথেরিয়াম নিবেন, আরেকবার ইথেরিয়াম থেকে বিটিসি নিবেন। তো আপনারা এভাবে ৪-৫ বার সলভ করে রাখবেন। ঠিক আছে? প্রসেস থাকলে আরো প্রসেস নিবেন। তারপর হচ্ছে আপনার অ্যাক্টিভিটি অপশনে আসবেন। অ্যাক্টিভিটি অপশনে কিন্তু আপনাদের এখানে উম
আচ্ছা, এখানে আপনাদের আপনারা যেই টাস্কগুলো করছেন এগুলো এখানে দেখাবে। আপনারা কি, কি টাস্ক করছেন সবগুলো এখানে শো করবে। আর আপনারা কি করতে পারেন BTC কিছু আপনার অন্যদের ওয়ালেটে সেন্ড করতে পারেন। মানে আপনার সরাসরি যারা কাজ করে এরকম না। মানে আপনার যেসব ওয়ালেট দিয়ে কাজ করেন না ওইসব ওয়ালেটের অ্যাড্রেসটা জাস্ট কপি করে ওইখানে সেন্ড করে দিবেন। ঠিক আছে? তো এইগুলো ট্রান্সেকশন করে রাখবেন কিছু। তো এটুকুই কাজ। এখানে আর কোনো কাজ নাই। আশা করি এই টাস্কগুলো করলে আমাদের ভালো একটা রিওয়ার্ড পাবে। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন।